এই কর্মাবাই গোপালকে পুত্র রূপে ভালোবাসে। কি রূপে? পুত্র রূপে। তো একদিন গোপালের সম্মুখে খাবার টাবার দিয়ে ওর নাচতে চলে যায়। সারা রাত নৃত্য গীত করে যে পয়সা দুটো পায়, এসে যা বাজার টাজার করে ভগবানকে সেবা দেয়। কিন্তু হঠাৎ করে করছে কি, একদিন সারা রাত নৃত্য করেছে, একটু অলসতা ধরেছে, সকালে উঠতে দেরি হয়ে গেছে। তো এইবার সকালে স্নান করার কথা আর মনে নেই। উনি কি করছে, স্নান বাদ দিয়ে অস্নান্ত অবস্থায় যে আমার গোপালের ক্ষুধা লেগেছে, আমার গোপালকে দিতে হবে, অস্নান্ত অবস্থায় রান্না বসিয়েছে। কিন্তু ওই কর্মাবাইয়ের বাড়ির উপর দিয়ে রাস্তা, ব্রাহ্মণ সম্প্রদায় ওই বাড়ির উপর দিয়ে গঙ্গায় স্নান করতে যায়। এক নৈষ্ঠিক ব্রাহ্মণ, খুব শুদ্ধাচারী ব্রাহ্মণ, হঠাৎ করে দেখতে পায় কর্মা যে পোশাকে নৃত্য করেছিল ওই পোশাকেই, স্নানাদি কিচ্ছু নেই, ওই অবস্থায় রান্না করছে। তো বলছে, এই কর্মা, কি রে, রান্না করছিস কি? বলছে, বাবা ঠাকুর, আমার গোপালের ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি এসে স্নান করতে দেরি হয়ে গেছে, স্নান করতে পারিনি, তাই আগে আমার গোপালকে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। এই জন্যই তো তোকে নষ্ট মেয়ে বলে রে, তুই তো নষ্ট দুরাচারী, তুই আর গোপাল সেবার কি বুঝবি? হ্যাঁ, এই চরিত্র নিয়ে কি গোপাল সেবা দেওয়া যায়? বলছে, কি করে? বলছে, গোপাল অছিনান্ত অবস্থায় গোপালকে দিলে গোপাল খায়, এইভাবে পুজো দিলে আর অপরাধ হয়, পাপ হয়। বোঝেন তো, সবাই তো পাপের ভয় করে, তাই না? আপনারা পাপের ভয় করেন না? আমিও করি। এইবার যখনই বাবা কর্মা পরের দিন ওই স্নান আদি করতে করতে বেলা 12টা বেজে গেছে, সারা রাত নাচ নৃত্য গীত করছি, বেলা 12টা বেজে গেছে। এইবার তো খুব কষ্ট হয়েছে, গোপালকে ভোগ লাগিয়েছে, কিন্তু গোপালের খুব কষ্ট হয়েছে। পরের দিন রাতে স্বপ্নাবেশে কর্মাকে এসে ডাকছে গোপাল, ও মা, মা, ও মা, তুমি ওই দুষ্ট ব্রাহ্মণের কথা মতো আজকে তুমি আমাকে এত বেলায় খেতে দিলে। জানো মা, আমি তোমার গৃহে সেবা করে বৃন্দাবনের ঘরে গিয়ে সেবা করি, আগে তোমার হাতে সেবা করি, আর তুমি আমাকে এত কষ্ট দিলে। তুমি আমাকে কষ্ট দিলে মা। ও মা, ওই দুষ্টর কথা তুমি শুনলে কেন? ও মা, তোমার ভক্তির কাছে সমস্ত কিছু পরাভূত হয়ে গেছে, তুমি ভক্তি ভরে আমাকে যেমন করে দাও আমি তেমন করেই গ্রহণ করি, তুমি আমাকে খেতে দিও মা। এদিকে আবার ওই ব্রাহ্মণ রাত্রে ঘুমিয়ে আছে, ভগবান গোপাল গিয়ে নৃসিংহ মূর্তি ধারণ করে ওই ব্রাহ্মণের বুকের উপর বসে নখ দিয়ে আঁচড় দিচ্ছে আর বলছে, এই দুষ্ট, আমার মাকে তুই আমার সেবা থেকে বঞ্চিত করে দিলি কেন? তোর কথা মতো, তোর দুষ্ট বুদ্ধিতে আমার কত ক্ষুধায় কষ্ট হয়েছে, কালকে তুই সকালে গিয়ে আমার মাকে আগের মতো সেবা দিতে বলবি। ঘুম থেকে ব্রাহ্মণ চমকে উঠেছে, কি তাকিয়ে দেখে বক্ষ ধারে রুধির ধারা বইছে, তাহলে তো বাস্তব স্বপ্ন নয়। আর ব্রাহ্মণ ঘুমায় নিয়ে, কি দেখলাম আমি, আমাকে কি বলে গেল? হ্যাঁ, আমি সকালে যাব। ভোরবেলা উঠে গিয়েছে কর্মাবাইয়ের কাছে, গিয়ে পা দুখানা জড়িয়ে ধরছে, নৈষ্ঠিক ব্রাহ্মণ পা দুখানা জড়িয়ে ধরছে, মা, তুই আমাকে ক্ষমা করে দে। ও মা, প্রতিদিন তুই গোপাল সেবা যেমন করে দিস তেমন করে দে মা, তোর হাতেই আমার ভগবান সেবা করে, আমি নৈষ্ঠিক ব্রাহ্মণ হলে কি হবে, আমি তোর ভক্তির কাছে পরাভূত হয়ে গেছি। তাহলে শ্রেষ্ঠ কি? ভক্তি।